এখানেই তো আমি পত্র রেখেছিলাম, কোথায় যে গেল? সাহায্য করার জন্য ধন্যবাদ। সাহায্যের জন্য ধন্যবাদ। মনে হয় তোমার লেজের সাথে তোমার মিত্রতা হয়ে গেছে। হ্যাঁ পিতা, মারুতি তো তোমাকে এটাই বলতে এসেছিল যে মারুতি খুবই আনন্দিত। যেভাবে মারুতি তোমার কথা শোনে ঠিক তেমন ভাবেই পিতা, মারুতির লেজও মারুতির কথা শুনতে শুরু করেছে। পিতা, মারুতি এই সুসংবাদ তার সমস্ত মিত্রদের গিয়ে বলে আসছে। খুবই দুষ্টু। পালাও 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 তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও। সুন্দর, খুব সুন্দর। তোমার লক্ষ্য কখনো ভুল হয় না নীল। হ্যাঁ মিত্র, কখনোই ভুল হয় না, কারণ আমি আমার জ্ঞানের ব্যবহার করা ভুলি না। সেই জন্যই বলছি, একটু জ্ঞান আমার থেকেও নাও। আরে আরে এখানে আরে, 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 এখানে, এখানে, আরে, দাও না, ওকে। এইখানে কেন না? বলো, বলো, বলো। হ্যাঁ? এই বানরগুলো খুব লম্ফজম্প করছে, খুব অহংকার হয়েছে। খুব দ্রুত আমি এদের শিখিয়ে দেব যে শক্তি কাকে বলে। তুমি দেখলে তো আমার কথা শোনার ফল? সন্তুষ্ট হলো তো তোমার লেজ? সেই জন্যই বলছি, একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। হ্যাঁ, পিতার বলা যুক্তি দিয়ে মারুতি নিজের লেজকে সন্তুষ্ট করেছে। এবার আমার লেজ সব থেকে ভালো মিত্র হয়ে গেছে। আচ্ছা, তোমার পিতা তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়েছেন? হ্যাঁ, মারুতির পিতার কাছে সব সমস্যার সমাধান থাকে। এখন মারুতি আর ওর লেজ সব থেকে ভালো মিত্র। মিত্র, মারুতিও কি খেলবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই খেলো। আরে আরে তাড়াতাড়ি এসো, এদিকে এসো। চলো তাড়াতাড়ি, এখানে এসো। আরে হ্যাঁ, কোথায় রেখেছো? চলো চলো। এদিকে ফেলো, এদিকে ফেলো। আরে 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 দাও তাড়াতাড়ি 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 দাও বলটা। ওরে বাবা, আমার দিকে দাও। এখানে তাড়াতাড়ি দাও এদিকে। আরে আমাকে দে, আমাকে। দেখলি তো?
মারুতিকে ক্ষমা করে দাও মিত্র। এটা কেমন কথা হলো? বন্ধুও বলো, আবার বন্ধুর কাছে ক্ষমাও চাও? খেলাতে আঘাত পাওয়া কোনো নতুন কথা নয় তো। এমনিতেও তো আমাকে তুমি জেনে শুনে বল দিয়ে মারোনি, তাহলে ক্ষমা কিসের? আর এমনিতে বন্ধুত্বে না ক্ষমা চায় আর না ধন্যবাদ বলতে হয়। মারুতির মা, মনে হচ্ছে তুমি কোনো বিশেষ কাজে ব্যস্ত আছো। হ্যাঁ স্বামী, আমি মারুতির অঙ্গের বস্ত্রকে সুসজ্জিত করছি। অতি উত্তম। কিন্তু আমাদের পুত্র কোথায়? আজকাল ওর দর্শনই দুর্লভ হয়ে গেছে। ওর দুষ্টু বাল্যলীলা না দেখলে আমার তো মনে তৃপ্ত হয় না। এখানে তোমরা সবাই কি কাজ করছো? মারুতি অনেক নতুন মিত্র করে ফেলেছে। ও আনন্দও পাচ্ছে মিত্রদের সাথে। আর এখন তো পাঠশালাতে যাওয়ারও ওর খুব ইচ্ছে। এখন তো আমাদের পুত্র খুবই ছোট। না না, পাঠশালা নয়। দেখো, এখন ওর শৈশবের খেলার আনন্দ নিতে দাও। দ্রুত গতিতে বড় হয়ে গেলে কি হবে? ওর মন তো এখনো কয়েকদিনের বালকের মতনই। তোমরা সবাই বলছো না কেন? কি হচ্ছে? আরে একটু ধৈর্য ধরো মিত্র, এক্ষুনি সব জানতে পারবে। কত দেরি হয়ে গেল, কিন্তু সুসেন কি করছে? মিত্র গন্ধমাদন, একটু এখানে এসো তো, তোমাকে কিছু দেখাবো। হুম, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত স্বামী, যে মারুতি এখন নিজের বাল্য সময়ের আনন্দ নিক।
কারণ বাল্য অবস্থা বারবার তো আর ফিরে আসে না। আর মারুতি কদাচিৎ ঋষি গুরুর শিষ্যদের সাথে থেকে কোনো না কোনো জ্ঞান অবশ্যই অর্জন করছে হয়তো। অঞ্জনা আর কিশোরী এটা ভেবে আনন্দ ধরে রাখতে পারছিলেন না যে মারুতি পাঠশালাতে বালকদের সাথে বন্ধুত্ব করে নিশ্চিতভাবে অনেক কিছু জ্ঞান অর্জন করছেন, কিন্তু ওনারা এটা সম্পর্কে জ্ঞাত ছিলেন না যে ওই বালকদের সাথে বন্ধুত্ব করে মারুতি আরও অনেক কিছুই অর্জন করছিলেন। তোমরা সবাই মিলে ওর পরীক্ষা নিচ্ছ কেন? যখন দুজন বন্ধু এক হয়ে যায় তখন এমন ধরনের আনন্দ করে আর হইচই করে। আর আমরা তো বানর পুত্র, আমরা হইচই না করলে তাহলে কে করবে? এই আনন্দ, এই হইচই তো আমাদের জন্মগত অধিকার। দেখছো, শুনছো, দুজন বন্ধু, দুজন মিত্র এইভাবেই আনন্দ করে আর হইচইও করে। তাহলে কেন না আমরাও হইচই করি আর আনন্দ করি? চলো মিত্র। চলো মিত্র, এবার প্রদর্শন করি আমাদের বদমাইশি আর খেলার হইচই আর আমাদের আনন্দের হইচই। হে প্রভু, আমার পুত্রের মতন ওর লেজও অদ্ভুত। মারুতির ইচ্ছে অনুযায়ী ও তো বেড়েই যাচ্ছে আর ওর মতোই আনন্দ করছে।
মহাদেব, আমার পুত্রের বিষয়ে আপনার লীলা বোঝা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। রক্ষী, এদিকে এসো। আগে মন্ত্রীমশাই, এই রাজভবনের দরজার খিল কি করে খুলে গেল? আমি তো খিল লাগিয়েছিলাম মন্ত্রীমশাই। তুমি যদি খিল লাগিয়েই থাকো তাহলে এই খিল কি করে খুলে গেল? মনে হয় এবার আমি বকুনি খাবো। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আপনি রেগে যাবেন না মন্ত্রী মশাই। রক্ষী সতর্কই ছিল। আসলে এই বাড়িতে একটা দুষ্টু বালক আছেন। হ্যাঁ? আপনি এখন আসুন। আচ্ছা মহারাজ। তুমি ওকে কষ্ট দিচ্ছিলে পুত্র। না পিতা, আমি তো আমার মিত্রর সাথে খেলছিলাম। তুমি যদি বারণ করো তাহলে আমি করব না। দেখো, আমি কিন্তু তোমাকে খেলতে বারণ করছি না পুত্র, কিন্তু দেখো এইরকম ভাবে খেলা করা একদমই ঠিক নয়, যাতে অন্য কারো কষ্ট হয় আর যাতে ওর ওপরে কেউ রাগ না করে। এরপর থেকে আর করব না পিতা। আমার পুত্র। মা, দুধ। দাসী, দেখো তো, গোয়াল থেকে গোয়ালিনী এখনো দুধ নিয়ে আসেনি, আর মারুতির দুধ খাওয়ার সময় হয়ে গেছে। যাও দেখে এসো। হ্যাঁ মহারানী। আর শোনো, জলপাত্রে জল ভরে ওখানে রেখে দিও। হ্যাঁ মহারানী। প্রণাম মহারানী। ধোয়া পোশাক কোথায় রাখবো? ওখানে রাখো। আচ্ছা।
খুব তৃষ্ণা পেয়েছে, জল দাও না। এক্ষুনি জল আনছি আমার পুত্রের জন্য। জলপাত্রের জায়গায় বস্ত্র, আর বস্ত্রের জায়গায় জলপাত্র। এ কি দেখছি আমি? সেবিকারা এসব কি করেছে? অঞ্জনা, আমার জল পান করার খুব ইচ্ছে করছে, একটু জল খাওয়াবে? আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। আরে, এ
এক্ষুনি তো এতে জল ভর্তি ছিল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে? আমার দৃষ্টিভ্রম হচ্ছে না তো, নাকি বাস্তবেই? কি হলো অঞ্জনা? জল কোথায়? জল শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হয়েছে আমার? আমার এত ভ্রম হচ্ছে কেন? এটা কি? মারুতির এই দুষ্টু লীলা দেখে কেশরীও নিজের বাল্যমনকে আটকাতে পারলেন না, আর উনিও বালকের সাথে বালকই হয়ে গেলেন। নিজের সন্তানের বন্ধু হওয়ার জন্য কখনো কখনো মাতা পিতাকে বালকের মতোই আচরণ করা উচিত। তবেই সন্তানের মনের কথা আর তার ভিতরের ভয়ও জানতে পারা যায়। হে মাধব, তারপরে মারুতি কি করলো? তারপরে বোন, পুরো দুধ এনেছো? হ্যাঁ আজকাল কিন্তু আমাদের যুবরাজ অনেক দুধ খান। ঠিক আছে। মারুতির নতুন দুষ্টু লীলা আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। এবার খুব মজা হবে। চলো মায়ের কাছে যাই। গোয়াল থেকে এখানে আসতে এত দেরি, আর আমার আদেশের পরেও দেরি। আমি এসব কি দেখছি? আমার আদেশের পরেও এত কম পাত্রে দুধ কেন এনেছো? ক্ষমা করবেন মহারানী, কিন্তু আমরা দুজন একটা নয় দুটো কলসি ভরে দুধ এনেছিলাম। আমার দৃষ্টিভ্রম হচ্ছে নাকি তোমাদের দুজনের কলস গোনার জ্ঞান নেই? অঞ্জনা, মারুতির খিদে বেড়ে গেছে, ওকে আরো দুধ দাও না।
এই দুধ এখানে রেখে দাও আর গোয়াল থেকে আরো দুধ নিয়ে এসো। মা, কোনো ব্যাপার নয়, আমি এইটুকু দুধ দিয়েই আমার খিদে মিটিয়ে নেব। মহারাজের পছন্দের সব ফল এনেছো তো? হ্যাঁ মহারানী, আচ্ছা, কলা নিয়ে এসেছো তো? এনেছি মহারানী। এটাকে কোথাও লুকিয়ে দাও, তারপরে আমরা এগুলো আনন্দ করে খাবো। আচ্ছা, এই ফলগুলো পক্ষে রেখে দিয়ে এসো। এবার দেখবে মারুতি নিচে গিয়ে এই সুস্বাদু ফল খেয়ে আনন্দ করবে। এই ফলগুলোকে এখানে রাখো। হর হর মহাদেব! হে প্রভু, এ কি? ঝুড়িতে রাখা সব ফল কোথায় অদৃশ্য হয়ে গেল? মারুতি, হ্যাঁ? তুমি কি জানো না যে যে অন্নপ্রাশনের আগে তুমি কোনো কিছু খেতে পারবে না, শুধুমাত্র দুধ ছাড়া? আরে, এই কলা আর আপেল এখানে কি করে এলো? কে নিয়ে এসেছে এগুলো? তুমি অত্যন্ত দুষ্টু হয়ে গেছো। তোমার মায়ের রাগ এখন কে সহ্য করবে? পিতা, তুমি আর কে? আমি এবার সব বুঝতে পেরেছি। এই সব কিছু আপনারা দুজনে মিলে করেছেন। যেমন পিতা, তেমনই তার পুত্র। আপনি জানতেন
আপনার পুত্রের এসব দুষ্টু ষড়যন্ত্রের ব্যাপারে? আর আমি ভাবছিলাম যে আমার দৃষ্টিভ্রম হচ্ছে। আপনারা দুজন পিতা পুত্র মিলে আমাকে কষ্ট দিলেন। এটা ঠিক করলেন না আপনি। আপনারা দুজনে মিলে মা, মারুতির প্রিয় মা, মারুতিকে ক্ষমা করে দাও। মারুতির ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনোদিন করব না। মারুতি আর ওর প্রিয় মিত্রকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ অঞ্জনা, আমার পুত্রকে ক্ষমা করে দাও না, আর আমাকেও। মারুতি তো এখন অবোধ বালক আর নিষ্পাপও, কিন্তু তোমার সাথে আমার এমন পরিহাস করা একদমই উচিত হয়নি। হ্যাঁ মা, ক্ষমা করে দাও। আমরা তো শুধুমাত্র মজা করছিলাম। আমরা তো শুধুমাত্র তোমার সঙ্গে মজা করছিলাম, কিন্তু মারুতির সাথে আমিও বালক হয়ে গেছিলাম। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অঞ্জনা, আমাদের পিতা পুত্রকে ক্ষমা করে দাও তুমি। सुंदरी फिर से तुम हंस दो ना माँ। तुम ही मित्र हो, तुम ही सहाया, सब कष्टों से करती छाया। तुमसे बड़ा ना कोई दानी, भाग हमारे तुमको पाया। कृपा करो हे विश्व सुंदरी, फिर से तुम हंस दो ना माँ। अपने कोप से हमें बचा लो, कृपा दृष्टि कुछ हम पर डालो। लल्ला कहकर हमें बुला लो, प्रेम से अपने रग लगा लो। देखो कान पकड़ते माँ, उठक बैठक करते माँ। मान जाओ ना प्रिय, मान जाओ ना माँ, फिर ना तुझको रुष्ट करेंगे। फिर से तुम हंस दो ना माँ। ओ अब कृपा करो हे विश्व सुंदरी, फिर से तुम